আজকে কথা বলবো যে বাচ্চাদের যে সিরাপ, হ্যাঁ, সিরাপ আপনি কোনটা কতদিন রাখতে পারবেন। বাচ্চাদের সিরাপটা আপনি ভাঙ্গার পরে, হ্যাঁ, কোনটা কতদিন রাখতে পারবেন। একটা ডাক্তার আপনার একটা সিরাপ লিখলো বা একটা সাসপেনশন লিখলো বা একটা অ্যান্টিবায়োটিক লিখলো, এটা আপনি কতদিন রাখতে পারবেন ভাঙ্গার পরে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত দুই ধরনের ওষুধ হয়, একটা হচ্ছে ড্রাই সিরাপ আর একটা হচ্ছে লিকুইড। বুঝছেন, লিকুইড হচ্ছে যেটা রেডিমেড তৈরি, কোম্পানি থেকে যেটা রেডিমেড তৈরি, আর ড্রাই সিরাপটা হচ্ছে আপনার পাউডার, যেটা পাউডার তৈরি। হ্যাঁ, ওই সিরাপের মধ্যে আপনার একটা ছোট্ট লিফলেট থাকে এবং কি গায়ে লেখা থাকে স্পষ্ট, হ্যাঁ, যে কতদিন রাখতে পারবেন। হ্যাঁ, এই সিরাপটা গুলার পরে আপনি 5 দিন থেকে 14 দিন, এর বেশি রাখা যাবে না। 5 দিন, 7 দিন, 10 দিন বা 14 দিন, এর বেশি এটা আর কি বাচ্চাকে খাওয়ানো যাবে না। এটা হচ্ছে ড্রাই সিরাপ। প্রথমত যেগুলো অ্যান্টিবায়োটিকগুলো, হ্যাঁ, আমরা লিখি, ওগুলো আপনার 5 থেকে 7 দিন বা 10 দিন বা 14 দিন, এর বেশি লেখা যাবে না। সবচেয়ে ভালো হয়েছে এটার গায়ে আপনার এই লেখা থাকে বাংলায় স্পষ্ট, এবং কি এটার প্যাকেটের মধ্যে একটা লিফলেট থাকে। ওই লিফলেট আপনি ভালোভাবে পড়ে নেবেন, কারণ একটা সিরাপের মধ্যে একটা সিস্টেম থাকে বা একটা উপদেশ দেওয়া থাকে যে এটা এতদিন রাখা যাবে, ওইটা এতদিন রাখা যাবে। আর 2 নম্বর হচ্ছে আপনার যেটা লিকুইড সিরাপ, যেগুলো আমরা রেডিমেড তৈরি, কোম্পানি থেকে রেডিমেড তৈরি, যেমন আপনার প্যারাসিটামল। ওই প্যারাসিটামল সিরাপটা আপনি ভাঙ্গার পরে আপনার 1 মাস থেকে আপনি 3 মাস বা 2 মাসও রাখতে পারবেন। ভাঙ্গার পরে 1 মাস থেকে 2 মাস বা 3 মাসও রাখতে পারবেন। কিন্তু কথা আছে যে খাওয়ানোর পরে আপনি ক্যাপটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, সুন্দর মতন ভালো জায়গায় রাখতে হবে। 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হবে, শুষ্ক স্থানে, যেন আপনার রোদ্রের আলো না লাগে এবং কি বেশি ঠান্ডা না লাগে, এরকম পরিষ্কার জায়গায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু সত্য আছে যে খাবারের পূর্বে সিরাপটা খোলার পরে দেখতে হবে যে এটা কালার ঠিক আছে কিনা, এটা দুর্গন্ধ আছে কিনা, এরকম চেক করে নিতে হবে। বা আপনার ফাঙ্গাস দেখা যাচ্ছে কিনা, ওটা চেক করে বাচ্চাকে খাওয়াইতে পারেন। যদি এটা ফাঙ্গাস দেখা যায় তাহলে এটা খাওয়ানোর দরকার, এটা ফালাই দিবেন। কিন্তু এভাবে যদি ভালো জায়গায় রাখেন, ভালোভাবে ক্যাপটা লাগিয়ে রাখেন, তাহলে আপনি 1 থেকে 3 মাস খাওয়াইতে পারবেন, হ্যাঁ, ভাঙ্গার পরে। ঠিক কাশের সিরাপটা আপনি এরকম যে 1 মাস, 2 মাস, 1.5 মাস আপনি খাওয়াইতে পারবেন। কিন্তু ওই যে প্যারাসিটামল সিরাপের মতন আপনি ভালো জায়গায়, সুস্থ জায়গায় রাখতে হবে, ক্যাপটা ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। আপনি ওটা দেখতে হবে খাবারের পূর্বে, যে প্রথম খাওয়াইছেন, দ্বিতীয়বার খাবারের পূর্বে দেখতে হবে যে আপনি এটা ফাঙ্গাস আছে কিনা, জীবাণু আছে কিনা, বা এটা কালার চেঞ্জ হয়েছে কিনা, বা দুর্গন্ধ কিনা, ওটা আপনি দেখতে হবে। দেখার পরে বাচ্চাকে আপনি খাওয়াইতে পারবেন। তাহলে কি বললাম যে লিকুইড যে সিরাপটা, যেটা রেডিমেড তৈরি, হ্যাঁ, ওই সিরাপটা আপনি দীর্ঘদিন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস রেখে খাওয়াইতে পারবেন। কিন্তু ভালোভাবে রাখতে হবে সুন্দর মতন। আর যেটা ড্রাই সিরাপ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আবার বলতেছি, অ্যান্টিবায়োটিকের গায়েও লেখা থাকে এবং কি আমরাও লিখে দিই। আবার আমরা বলি যে 5 দিন, 7 দিন, 10 দিন বা 14 দিন, এর বেশি দয়া করে ওটা খাওয়ানো যাবে না, ওটা ফেলাই দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।